ডাঁটা মানেই হচ্ছে চিংড়ি ডাঁটা। আমার মা খুবই অল্প মশলা দিয়ে এই ডাঁটা চিংড়িটা রান্না করে। গরমে খেতে খুবই ভালো লাগে, কিছুটা ঝোল ঝোল থাকে। তো আজকে মায়ের হাতের চিংড়ি ডাঁটার রেসিপি শেয়ার করছি। প্রথমেই চুলায় প্যান গরম করে নিয়েছি, তারপরে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল, তারপর দিয়ে দিলাম সামান্য লবণ, সামান্য হলুদ। এখন আলতো করে একটু নেড়ে নিচ্ছি। চাইলে আগে থেকে হলুদ লবণ মাছে মেখে তারপর ভেজে নেওয়া যাবে। আমি আসলে এভাবে করে নিচ্ছি যেন ঝটপট করে নিতে পারি। তো এখন ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি, আর হালকা করেই মাছটা আমি এখানে ভেজে নিচ্ছি। তো মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি, দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ আদা আর রসুন বাটা, দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পানি, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়া আর সামান্য লবণ বা স্বাদমতো লবণ দিয়ে এখন মশলাটাকে সামান্য কষিয়ে নেব। মানে মশলাটা গরম হওয়া অবধি একটু নেড়ে নিচ্ছি। এখন ধুয়ে রাখা ডাঁটাগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে নেড়ে তারপর কষিয়ে নিতে হবে। আর খুব ভালো করে নেড়ে নিচ্ছি যেন মশলা আর সবজিগুলো মিশে যায়, মাখা মাখা হয়ে যায়। আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর ভালো করে কষিয়ে নিব যেন খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আসলে মায়ের হাতের রান্নাগুলো স্পেশাল হয়ে থাকে। প্রত্যেকটা রান্নাই কিন্তু কম বেশি আমরা সবাই রান্না করতে জানি, তারপরেও মা মানেই স্পেশাল। এখন চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি সবজিগুলোর সাথে, ভালো করে নেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো এখন আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার পানিটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করছি। আর এখন দিয়ে দিব জিরা। জিরা দিয়ে খুব ভালো করে একটু আবার নেড়ে নিতে হবে। ডাঁটা তরকারি রান্না করতে হলে মশলাগুলো একটু কমিয়ে দিতে হবে। অনেক বেশি মশলা দিলে খেতে ভালো লাগবে না, সেই সাথে অনেক বেশি ঝালও এখানে ব্যবহার করা যাবে না। তো আমি এখানে ফ্লেভারের জন্য 2-3টার মতো কাঁচামরিচ দিয়েছি আর ধনিয়া পাতা দিয়েছি। তো রান্নাটা হয়ে গেছে। আর এই রান্নাটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর যাদের কাছে আমার রেসিপি ভালো লাগে তারা চাইলে আমার এই পেজটাকে ফলো করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।